আসসালামাইকুম। আমি ডক্টর এম ফরিদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চাঁদপুর মেডিকেল কলেজে আছি সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে। আমরা অনেক সময় দেখা যায় যে এমন সব বিষয় নিয়ে আমরা চিন্তা করি যেটা আসলে আমাদের হাতে নেই বা যেটা কন্ট্রোল করার ক্ষমতা আমাদের নাই। তো এইসব জিনিস নিয়ে আমরা অকারণে চিন্তা করে আমরা অতিমাত্রায় টেন্স হয়ে যায়, অতিমাত্রায় অস্থির হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হই। একটা খুব সহজ উপায়, যেটা আপনি যদি ফলো করেন, এটার মাধ্যমে আপনি আপনার মানসিক চাপ বা দুশ্চিন্তা অনেক কমাতে পারবেন। প্রথম সেটা হচ্ছে, যেই জিনিসে আপনার কন্ট্রোল নাই সেটা নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না, সেটা নিয়ে কখনো চিন্তা করবেন না। যে জিনিসে আপনার কন্ট্রোল নেই, হ্যাঁ, ওটা নিয়ে কখনো চিন্তা ভয় এইসব করবেন না। যেমন মনে করেন আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে আপনি পাশ করবেন কিনা, স্যার কি কোশ্চেন ধরবে, কি হবে কিনা, পাশ করবো কিনা, নাম্বার কোথায় যাবে, খাতা কোথায় যাবে, নাম্বার কত দিবে কোন স্যার, এই জিনিস কিন্তু আপনার হাতে নাই। এই নিয়ে যদি আপনি শুধু টেনশন করেন যে পরীক্ষাতে কি হবে, রেজাল্ট কি হবে, কি কোশ্চেন আসবে, কি নাম্বার দিবে, কত নাম্বার দিবে, কোন স্যারের কাছে খাতা যাবে, এখন আপনি যদি এটা নিয়ে দুশ্চিন্তা করতে থাকেন এবং করতে গিয়ে যদি আপনি লেখাপড়া না করেন, তাহলে কিন্তু পুরোটাই আপনার ক্ষতি হয়ে গেল। আপনার হাতে যে জিনিসটা আছে আপনি সেটা করবেন। আপনি এক্ষেত্রে কি করতে পারেন? আপনার পরীক্ষা নিয়ে আপনি টেনশন করতেছেন যে খাতা কার কাছে যাবে, কেমন নাম্বার দিবে, খারাপ জায়গায় খাতা যাবে কিনা, খারাপ টিচারের কাছে যাবে কিনা, স্যারের মন মেজাজের উপর কেমন থাকে নাম্বার, এগুলা। কিন্তু আপনি যেটা করতে পারেন, এইটা নিয়ে চিন্তা না করে যদি আপনি লেখাপড়া নিয়ে চিন্তা করেন এবং সেই কারণে যদি ঠিক মতো লেখাপড়া করেন, লেখাপড়ার পরিমাণ বাড়ান, লেখাপড়া রুটিন মতন করেন, এটা হেলদি রুটিনে চলেন, মানে যে জিনিসটা আপনার কন্ট্রোল আছে, যে নিজেকে অ্যাক্টিভ রাখা লেখাপড়া নিয়ে, বা লেখাপড়াটা মনোযোগ দিয়ে করাটা, বা একটা হেলদি লাইফস্টাইল লিড করাটা, তাহলে কিন্তু আপনার টেনশন অটোমেটিক কমে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি যে জিনিসটা কন্ট্রোল করতে পারেন না সেটা নিয়ে যদি টেনশন করেন, এখানে কিন্তু কোনো ফল পাবেন না। কিন্তু যে জিনিসটা আপনার হাতে কন্ট্রোল আছে সেইখানে টেনশন করে আপনি যদি সেটা একটা একটা নর্মাল রুটিনে নিয়ে আসতে পারেন, বা সেটা নিয়ে যদি আপনি কাজ করেন এবং নিজেকে ইমপ্রুভ করেন, তাহলে কিন্তু আপনি আপনার এই স্ট্রেস বা অস্থিরতাটা অনেক দূর কমাতে পারবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা অনেক সময় দেখা যায় যে জিনিস আমাদের কন্ট্রোল নেই সেটা নিয়ে টেনশন করি। আরেকটা উদাহরণ দিই, মনে করেন বাংলাদেশে এখন প্রায় ভূমিকম্প হয়। এখন আপনি যদি শুধু ভূমিকম্প নিয়ে চিন্তা করেন, আল্লাহ ভূমিকম্প হলে কি হবে, সব ভেঙে পড়বে, মারা যাবো, এই মনে হয় ভূমিকম্প হলে, এই ভূমিকম্প নিয়ে সারাদিন প্যানিক থাকেন, ভয়ে থাকেন, অস্থির থাকেন, এটা নিয়ে খালি চিন্তা করলে কি কোনো লাভ আছে? এটা তো আপনার হাতে নাই। ভূমিকম্প যখন হবে তখন হবেই। আপনি কি করতে পারেন? আপনি নিজের সেফটির জন্য ব্যবস্থা রাখতে পারেন, যে বাসায় হয়তো একটা, মানে এমন করতে পারেন, আপনি হয়তো যদি বেশি ভয় লাগে যে এইসব নিয়ে, তাহলে আপনি একতলা বাসায় থাকতে পারেন, যেটা আসলে সম্ভব হয় না। বা আপনি সেফটির জন্য যেটা করতে পারেন, ভূমিকম্পের সময় কোন একটা শক্ত টেবিল যদি বাসায় থাকে, যদি না থাকে একটা শক্ত টেবিল বানিয়ে রাখলেন, বা কোন একটা খাম্বা ধরে বাড়ির পাশে যে, মানে বিল্ডিং এর যে পিলারটা থাকে ওইটা ধরে আপনি দাঁড়া থাকতে পারেন। সবচেয়ে ভালো আপনি নিজের সেফটির জন্য যেটা করতে পারেন, বাসায় একটা যদি শক্ত টেবিল বা খাট থাকে সেটার নিচে আশ্রয় নেওয়া। মানে কিভাবে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন, যেটা আপনার ক্ষমতায় আছে, যেটা আপনার নিজের কন্ট্রোল আছে, সেটা করতে পারেন। ভূমিকম্প তো আপনি আটকাতে পারবেন না। যেমন জাপানিরা যেটা করে, তারা কিন্তু সব বাড়ি তাদের কাছের কাগজের বাড়ি করে, কারণ সেখানে ঘন ঘন ভূমিকম্প হয়। এই সেফটিটা তারা নিছে, তারা কিন্তু ভূমিকম্প বন্ধ করার চেষ্টা করে নাই। তারা নিজেদের হাতে যেটা কন্ট্রোল আছে সেটা করেছে। তো অবশ্যই আপনার হাতে যে জিনিসের কন্ট্রোল নাই সেটা নিয়ে শুধু শুধু চিন্তা না করে নিজের হাতে যে জিনিসের কন্ট্রোল আছে সেটা ইমপ্রুভ করেন।